তৃতীয় আরেকজন। এইভাবেই আমার সকাল শুরু হয়, রোজ একইভাবে। আমি যত রাত করেই শুই না কেন, ভোরে আমার ঘুম ভাঙবেই। আর ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হলো আমার আর তুলির জন্য 2 কাপ চা আর ব্রেকফাস্ট তৈরি করা। 1 মিনিট, আর চায়ের জলটা বসে আসে। তুলি কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি। ও বরাবরই দেরি করেই ওঠে, 15 বছরের অভ্যেস। আমি সকালের এই কাজটা যে বেছে নিয়েছি, তার পেছনে অবশ্য আর একটা কারণ আছে। তুলি যখন ঘুমিয়ে থাকে, তখন ওকে এত সুন্দর দেখায়, আমার ভালো লাগে। আরো ভালো লাগে যখন ওকে আমি বিভিন্ন কায়দায় ঘুম ভাঙাবার চেষ্টা করি। তৃতীয় এবং শেষ কায়দাটা নানা রকমের হয়। এই প্রসেসটা খুব ইনোভেটিভ, মুড অনুযায়ী চেঞ্জ করে। যেমন আজ, জি ম্যাডাম। কটা বাজে? 7:15। আজ 15 মিনিটস লেট। রোজই ভাবি তাড়াতাড়ি উঠি, কিন্তু যেটা পারবে না সেটা ভাববে না। তার মানে যেটা ভাববো না সেটা পারবো না। দেখতে চাও? আরে 15 বছরের অভ্যেসটা থাক না। পুরনো অভ্যেস অনেকটা পুরনো জিনিসের মতো, দুষ্প্রাপ্য, প্রচুর দাম। কাল অনেক রাত্রে ঘুমিয়েছি জানো। কেন? কাল খুব বাবার কথা মনে হচ্ছিল। অনেক পুরনো স্মৃতি, মা, ফুলপিসি, ঠাকুমা, রাঙা জেঠু। এই এই ঘুম থেকে উঠে যে হারিয়ে যাচ্ছ। আচ্ছা, জীবনের তো কত রং হয়, কিন্তু কাল মনে হচ্ছিল আমি শুধু এখন একটা রঙই দেখতে পাই। কখনো ধূসর, কখনো বা অ্যাসফল্টের মতো ঘন কালো। কি ব্যাপার বলো তো? তুমি কি আজকাল কবিতা টবিতা লিখছো নাকি? কিরকম একটা পোয়েটিক ফিলিং। এই, কেউ গোপনে উৎসাহ দিচ্ছে নাকি? দিতেই পারে। কেন, তোমার আপত্তি আছে? আপত্তি মানে, শুনেছি পরকীয়া প্রেমে নাকি একটা বেশ থ্রিল আছে, রোমান্স আছে। কিন্তু এই, আছে নাকি সেরকম কেউ? দেখো বাবা, ওই চারুলতা কিংবা ডেসডিমোনা হয়ে উঠো না জানো। তাহলে কি তুমি ওথেলো হয়ে উঠবে, না চারুলতার স্বামীর মতো? দ্যাট, সকালবেলা ঘুম থেকে উঠে যত অপসংস্কৃতির কথা। সত্যি সোমনাথ, সেই যে 15 বছর আগে তোমার ঘাটে এসে নৌকোটা বাঁধলাম, যদি জানতাম তোর ভাঙা নৌকোয় চড়তাম না, তাই তো? সবকিছুতেই আর কি। একটা সিরিয়াস কথা বলছি। সিরিয়াস? নাথিং অফিসিয়াল অ্যাবাউট ইট। আধেকো ঘুমে নয়ন চুমে স্বপ্ন দিয়ে যায় শান্ত ভালে কি ব্যাপার? জ্যোতির খবরের কাগজ ছেড়ে পরশে মৃদু রেডিও শুনছো? এই বন্ধ করে দিলে? বন্ধ করলে কেন? রেডিও শুনতে শুনতে সকালের কাজগুলো করতে বেশ ভালোই লাগে, বুঝলে। তাছাড়া কাগজে আছেই বা কি? নো ইম্পর্টেন্ট নিউজ কন্টেন্ট, শুধু খুন, রাহাজানি, রেপ, ডিভোর্স। এই জানো, কি? এক অদ্ভুত ট্রেন্ড শুরু হয়েছে আজকাল, বুঝলে। আমাদের ইউনিভার্সিটিতে দেখছি বেশিরভাগ মেয়েরাই যারা নতুন চাকরিতে ঢুকেছে, তারা তাদের হাজব্যান্ড সম্পর্কে ভয়ঙ্কর ক্রিটিক্যাল। এদের কাছে যদি স্বামী স্ত্রীর সুন্দর সম্পর্ক, বিশ্বাস, আন্ডারস্ট্যান্ডিং এইসব কথা বলা যায়, তাহলেই বলবে সে কনজারভেটিভ, মিন এবং ফিউডাল। আমাকে তো ওরা সবসময় বলে আমি নাকি ভীষণ কনজারভেটিভ। তা তোমার কি মনে হয়? আমার তো মনে হয় এইসব ফেমিনিস্ট মুভমেন্ট একটা পাগলামি, একটা ক্রেজ। সব সময় তা নয়। কোনো মেয়েই চায় না বিয়ের পর সে ঘরটা ভেঙে ফেলে। ঠিক। আসলে তোমাদের তৈরি কিছু বিশেষণই সমস্যার সৃষ্টি করে। যেমন? যেমন নিপুণ সংসারী, বিনীত বধূ। বাবা, তুমি এসব ভাবো নাকি? ভাববো না? আমিও তো একজন নিপুণ সংসারী, বশ্যতা স্বীকার করা বিনীত বধূ। ফাইলাম করো না তো। কেন, কি হলো? এসব কথা বেশি আলোচনা করতে নেই। কেন? এসব আলোচনা না অনেকটাই এভিল স্পিরিটের মতো, যে কোনো সময় ভর করতে পারে। সর্বনাশ! কি হলো? ডিপার্টমেন্টে রিফ্রেশার কোর্স শুরু হয়েছে আজ। ইনাগুরেশন 10টার মধ্যে না পৌঁছতে পারলে। আজ কোথায় যাওয়ার কথা ছিল? কোথায় 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 বলো তো? আজ আজ
ওহো, বলছই বেলে। আজ শেষ দিন, তাহলে আর যাওয়া হলো না। এবারে নাট্যমেলায় যাওয়া হয়নি, বই মেলায় যাওয়া হয়নি। সত্যি খুব বাজে ব্যাপার হয়ে যাচ্ছে জানো তো। সত্যি কথা দিয়ে এত কাজের চাপ যে তোমার ব্যাপারগুলোই ঠিক মতো, না না না, ব্যাপারটা সত্যি খুব খারাপ হচ্ছে। দূর বাবা, এভাবে হয় না জানো তো। এই রিটায়ারমেন্টের পরে বিয়ে করা বেস্ট। তোমার এবার দেরি হয়ে যাচ্ছে না? ওরে বাবা, হচ্ছে তো। তাড়াতাড়ি ফিরছো তো, না রোজকারের মতো ভাতের থালা সাজিয়ে? ইউনিভার্সিটি থেকে একটু প্রেসে যাব। রোজ প্রেসে উঁকি না মারলে না প্রথম বইটার পোস্টহুমাস পাবলিকেশন হয়ে যাওয়ার সম্ভাবনা। ওখান থেকে একবার ওই আনন্দের বাড়ি যাব। এক সেকেন্ড দাঁড়াও, আমি একটু রেডি হইনি। হ্যাঁ, টেবিলের ওপর, ব্যাগের মধ্যে, চার দেয়ালের মধ্যে। ইউ আর রিয়েলি জিনিয়াস। জানো, সকাল থেকে রাত পর্যন্ত একা থাকাটা কিন্তু কষ্টের। আমি একটা ইংরেজি ছবি দেখছিলাম, একটা ছোট্ট ছেলেকে বাড়িতে একলা রেখে তার মা বাবা চলে যেতেন কাজে। ছোট্ট ছেলেটির সারাদিনের বন্ধু কে ছিল জানো? একটা ঘাস ফড়িং। আমার তো একটা ঘাস ফড়িংও নেই সোমনাথ। Hey, are you serious? হ্যালো, কে বলছেন? আশ্চর্য, চুপ করে আছেন কেন? আপনি চাইছেন কাকে? ও, সেটা বলুন। এই যে তোমার ফোন। হ্যাঁ, দেখছি। সোমনাথ সেন বলছি। এসব বাজে কথা বলছেন কে আপনি? হ্যালো হ্যালো, ননসেন্স। কার ফোন? কে জানে, যত সব বাজে লোক সকালবেলা ফোন তুলে উল্টোপাল্টা কথা। কি বললো? ছাড়ো তো, সব শোনার দরকার নেই, ছাড়ো। মেজাজ গরম হয়ে যাবে। আরে বাড়িতে অবিবাহিতা মেয়ে কিংবা সুন্দরী বউ থাকলে এরকম উড়োফোন আসে। যাকে কি যেন ভাবছিলাম। ও হ্যাঁ, ওই জামা কাপড়গুলো আজ লন্ড্রিতে দিয়ে এসো। হ্যাঁ, আর গ্যাসটা যদি একটু ম্যানেজ করতে পারো। বিকেলের দিকে ভাবছি একবার বিনু মাসিমার ওখানে যাব। কেন কেন? বিনু মাসিমা পাড়ার মেয়েদের নিয়ে একটা অনুষ্ঠান করবেন, চিত্রাঙ্গদা করতে চাইছেন। কার কাছে শুনেছেন আমি নাকি নাচতে পারতাম। তুমি নাচবে এই বসে? এটা করো না প্লিজ প্লিজ, এটা করো না। তাছাড়া যাবেই বা কি করে বলো তো তুলি? সারাদিনের জন্য যেসব কাজ রয়েছে, এই লন্ড্রিতে যাওয়া, বাজার, গ্যাস, তাছাড়া বইয়ের চ্যাপ্টারটা আজকের মধ্যে কপি না করে দিলে কাল প্রেসে দেবো কি করে? হ্যাঁ, সেটা তো করে দেবই, কিন্তু ওখানে না গেলে। সে তোমার খুব ইচ্ছে হলে যাও, কিন্তু যে ধরনের গসিপ ওখানে হয় না, তুমি অ্যাডজাস্ট করতে পারবে না। হাসলে যে? আমি লক্ষ্য করেছি, আমার ভালো লাগার কোনো জায়গায় যেতে চাইলে বা কিছু করতে চাইলে তোমার কিরকম একটা প্যাসিভ আপত্তি হয়। না তুলি, না, দ্যাটস নট ট্রু। যেখানে যেখানে আপত্তি করা উচিত সেখানেই। ঠিক আছে, তোমার যদি যেতেই হয় তো যেও, কিন্তু কপির কাজটা তুমি ছাড়া আমার কি আছে বলো? একমৈব দ্বিতীয়। এবার যেতে আজ্ঞা হোক। এসো। একমেব দ্বিতীয়। পায়ে একটা সোনার বেড়ি পরিয়ে, চারপাশে একটা গণ্ডি কেটে দিয়ে 15 বছর ধরে শুধু নিজে সম্পূর্ণ হতে চেয়েছো। আর যখনই কিছু বলতে চেয়েছি, ভালোবাসার দোহাই দিয়ে থামিয়ে দিয়েছ। হিসেব কষতে বসি না, কিন্তু মাঝে মধ্যে মনে হয় জীবনের কোনো অঙ্কই তো মিলল না। লোকটা কি টেলিফোনে তুলির সম্পর্কে এ ধরনের কথা বলছে বা কেন? লোকটা কি আমাদের মধ্যে একটা মিসট্রাস্ট তৈরি করে আমাদের সম্পর্কটাকে ভেঙে দিতে চাইছে? কিন্তু তাতে তার কি লাভ? আর লোকটা গায়ে পড়ে তুলির সম্পর্কে বাজে কথা বলছেই বা কেন? সত্যি কি তুলির কাছে কি সব বাজে বাজে ভাবছি? আই এম সরি তুলি,
যতই ভাবছি ভাববো না, ততই একটা অবিশ্বাস আর সন্দেহ। না, না, তুলিকে একটা ফোনই করে যাক। হ্যালো, হ্যাঁ বলো, কি করছো? না না না, এমনিই ফোন করছিলাম, হঠাৎ ইচ্ছে হলো। এই স্নান হয়ে গেছে? না, এখনো করিনি। সে কি, কি এমন কাজ করছো যে স্নান খাওয়ার সময় পাচ্ছ না? ডাক্তার কি বলেছিল মনে আছে? ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে পড়েছিলে? দ্যাটস নট গুড। আনটাইমলি ঘুমিয়ে পড়া ইজ ভেরি ইনজুরিয়াস টু হেলথ। লেখাটা শুরু করেছো? ও আচ্ছা আচ্ছা। রাত্রে ফিরে যেন ঝকঝকে লেখাটা দেখতে পাই। হ্যাঁ হ্যাঁ, রিফ্রেশার কোর্স চলছে। না 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 না, একটা ক্লাস আছে। হ্যাঁ, প্রেস হয়ে আনন্দের বাড়ি হয়ে 10টার মধ্যেই ফিরবো। রাখছি, হ্যাঁ। সবই তো ঠিক আছে। Krishna 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 Hare Hare मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरं हृदयं मधुरं गमनं मधुरं मधुराधिपतिरखिलं मधुरम् वचनं मधुरं चरितं मधुरं वसनं मधुरं वलितं मधुरं चलितं मधुरं भ्रमितं मधुरं मधुराधिपतिरखिलं मधुरं वेणुर्मधुरो रेणुर्मधुरः पाणिर्मधुरः पाद्यो मधुरो नृत्यं मधुरं सौख्यं मधुरं मधुराधिपतिरखिलं मधुरम् गीतं मधुरं पीतं मधुरं भोक्तं मधुरं सूक्तं मधुरं रूपं मधुरं तिलकं मधुरं मधुराधिपतिरखिलं मधुरम् मधुरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरं हृदयं मधुरं गमनं मधुरं मधुराधिपतिरखिलं मधुरम् হ্যালো, হ্যাঁ বলছি। হোয়াট ননসেন্স! আপনি এভাবে আমাকে ডিস্টার্ব করতে পারেন না। কেন কেন কি বলছেন আপনি? রোজ আসে, আমি ইউনিভার্সিটিতে বেরিয়ে যাবার পর কান্ট বিলিভ ইট, তুলি এ কাজ করতে পারে না। আপনি মিথ্যে বলছেন, তুলির নামে স্ক্যান্ডাল রটাচ্ছেন, আমার মেজাজটা নষ্ট করে। Who the hell is who the hell? যাই। এ কি, ফিরে এলে? হ্যাঁ, ফিরে এলাম। হঠাৎ মনে হলো আমি ফিরে এলে তুমি খুশি হবে। কিন্তু এই তো ফোনে বললে তোমার ক্লাস আছে,
এক্সপ্রেস আছে, আনন্দের বাড়ি যাওয়া আছে। হ্যাঁ, ফোনটা নামিয়ে রেখে মনে হলো বাড়িতে তো বউ আছে। বাবা, এই কি খুঁজছো বলো তো? হ্যাঁ হ্যাঁ, খুঁজছি। তোমাকেই তো খুঁজছি। এই, তোমার শরীর খারাপ করেনি তো? তোমার তো খাওয়া হয়নি। না। ফাইন, একসঙ্গে খেতে বসবো। হ্যাঁ, বুঝলে, ইভিনিংয়ে ভাবছি একটা ফিল্মও দেখা যায়, তারপর চাইনিজ রেস্তোরাঁতে ডিনার সেরে আই ওয়ান্ট টু সেলিব্রেট দ্য ডে। হঠাৎ আজকের দিনটা এমন কি দোষ করলো যে? সে তুমি বুঝবে না। করে যাচ্ছ? এ কি, হাতটা ছাড়ো, খাবার ব্যবস্থা করি। শোনো, আনন্দের বাড়ি যখন গেলামই না, তখন ওকে একবার ফোন করে বলে দিই, কি বলো? ফোনের কাছে কালো কোটটা এলো কি করে? কোটটা তো আমার নয়। তাহলে কেউ কি এসেছিল? কেউ কি কোটটা রেখে, তার মানে লোকটা তুলি সম্পর্কে যা বলেছে সেটা সত্যি? তুই কি করলি তুই? খেতে এসো, আমি হাত মুখটা ধুয়ে আসি। হ্যাঁ, হাত মুখ ধুয়ে এসো। ক্লিন ইয়োর সেলফ। কি কি বললে? বললাম ক্লিন ইয়োর সেলফ। হঠাৎ তোমাকে কিরকম স্টিফ লাগছে কেন বলো তো? ওটা তোমার মনে হচ্ছে। এই রোদ্দুর, এই মেঘ, বুঝি না বাপু। দাঁড়িয়ে আছো কেন? হাত মুখটা ধুয়ে এসো। কি হলো, যাও। যাই। সর্বনাশ, ফোনের কাছে কোটটা পড়ে আছে। তার মানে বিবেক কোটটাকে... সোমনাথ কি কিছু বুঝতে পেরেছে? কি হবে এখন আমার? না না, আগে কোটটাকে সরিয়ে ফেলি। কিন্তু কোথায় রাখবো কোটটাকে? এ ঘরে? না না না, বেডরুমে। আপাতত বিছানার নিচেই রেখে আসি, তারপর না হয়। সোমনাথ নিশ্চয়ই সব বুঝতে পেরেছে, সেই জন্যই বোধহয় এরকম অস্বাভাবিক আচরণ করছে। আর অস্বাভাবিক বলছি কেন, এটাই বোধহয় স্বাভাবিক। আমাকে কেউ আলাদা করে মূল্য দেবে, এটা নিশ্চয়ই ও সহ্য করতে পারছে না। আর পারবেই বা কেন? ও তো কোনো অসাধারণ মানুষ নয়। আর আমি যা করেছি তা তো কেউ মেনে নেবে না। কিন্তু আমি ওকে কি করে বোঝাবো আমি কোনো পাপ করিনি? সামান্য একটু মুক্তি পাবার লোভে হয়তো অবাধ্য হয়ে উঠেছিলাম। হ্যাঁ, ওকে যে বিবেকের কথা বলিনি সেটা অন্যায়। বলিনি কারণ বলতে পারিনি। আমার এই সামান্য মুক্তির আনন্দটুকু যদিও কেড়ে নেয় সেই ভয়ে। হ্যাঁ, বিবেক আমার কাছে আসতো। বিবেক ছিল আমার হাঁসফাঁস করে এই কুমুট ঘরের মধ্যে হঠাৎ করে উড়ে আসা এক ঘাস ফড়িং। তাকে ফিরিয়ে দিতে আমি পারিনি, সে সাধ্য আমার ছিল না। আর এটা যদি আমার পাপ হয়... কি ব্যাপার, খাবার রেডি করনি? ও হ্যাঁ, তুমি বসো। এ কি, নিজের খাবার নিজে তুলে নিচ্ছ? অসুবিধে কি? 15 বছরের অভ্যেস কিন্তু এ কথা বলে না। শুধু খেতে দেওয়াই নয়, প্রথম গ্রাসটা আমি খাইয়ে না দিলে তোমার মুখটা... কিন্তু আজ হঠাৎ কি হলো যার জন্য... তুমি কি আমাকে খেতে দেবে? তুমি তোমার খাবারটা নিয়ে বসো। প্লিজ দাঁড়াও, খাবে না? দু জায়গায় খাবার দিয়েছ কেন? তার মানে? মানে দু জায়গায় খাবার কেন? ওই ফাঁকা জায়গায় আরেকটা চেয়ার দাও। তোমার কি হয়েছে বলো তো? আমরা খেতে বসেছি দুজন, আর একটা চেয়ার... দরকার আছে বলেই তো বলছি, যা বলছি তাই করো। ওইখানটায় চেয়ারটা রাখো।
রাখো রাখো। দ্যাটস গুড। এবার খাবার দাও, খাবার দাও। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ওই চেয়ারটার সামনে খাবার রাখো। কেন? নো আর্গুমেন্ট প্লিজ। খাবারটা ওখানে রাখো, রাখো। ফাইন। আমি আমি কিন্তু এখনো কিছু বুঝতে পারছি না, তুমি কি করতে চাইছো? সে কোথায়? কে? সে? তুমি কার কথা বলছো? তার কথা বলছি। কোথায় সে? তোমার নার্ভাস লাগছে? নার্ভাস আবার কিছু নেই, যেটা ঘটার সেটা তো ঘটবেই। যাও, কালো কোটটা নিয়ে এসো। কালো কোট? কোন কালো কোট? কথায় কথা বাড়বে, এক্সাইটমেন্ট, টেনশন, বিচ্ছিরি রকমের সিন ক্রিয়েট হতে পারে। আমি তোমাকে বলেছি কালো কোটটা নিয়ে আসতে। তুমি কি সব বলছো? চেয়ার, খাবার দেওয়া, সে কালো কোট? আই উইটনেস কথাটার সঙ্গে তোমার পরিচয় আছে? আছে। পৃথিবীর সবাই মিথ্যে বলতে পারে, কিন্তু নিজের চোখ। কোটটাকে সরিয়ে ফেলেছ? আমি আমি কিচ্ছু সরাইনি, সব তোমার চোখের ভুল, ইলিউশন। চোখের ভুল, ইলিউশন? এক মিনিট, এক মিনিট অপেক্ষা করো, এক মিনিট। এটা চিনতে পারো? একটা কালো কোট। এটা নিশ্চয়ই আমার চোখের ভুল নয়, ইলিউশন নয়। তোমার কিছু বলবার আছে? তাহলে আমার কথাই সত্যি। আমার এখন কি করা উচিত? তোমার যেটা ভালো মনে হয়। বইনি, বইনি, আমি এমন কিছু করব না যাতে তুমি কষ্ট পাও, তোমার এই নিশ্চিন্ত আরামটুকু নষ্ট হয়ে যায়। তবে এমন কিছু করব। কি কি করবে তুমি? একটা সত্যি কথা তোমাকে মেনে নিতেই হবে। আজ থেকে আমরা তিনজন, আন্ডারস্ট্যান্ড? আন্ডারস্ট্যান্ড? আমরা তিনজন। এবার কোটটাকে চেয়ারের উপর বসিয়ে দাও। এসব এসব পাগলামি। যা বলছি তাই করো। একটা পাপেটের মতো দাঁড়িয়ে আছো কেন? কোটটা চেয়ারের উপর বসাও, বসাও। That's like a good girl. এবার এবার ওকে ওকে খাইয়ে দাও, খাইয়ে দাও। মাখতে মাখো, 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 মাখো। গুড, গুড, গুড। এরা আমাকে যেমন করে প্রথম গ্রাসটা খাইয়ে দিতে, ঠিক তেমনি করে ওকে খাইয়ে দাও, খাওয়াও। এত ইমোশনাল হয়ে পড়ছো কেন? আমাদের এটা মেনে নিতেই হবে, কষ্ট হলেও। তোমাকেও, আমাকেও। আমাকে ভুল বুঝছো সোমনাথ। বিবেকের সাথে আমার এমন কিছু হয়নি যার জন্য। আমি কোনো বিশ্লেষণ চাইছি না। কিন্তু তুমি যা করছো আমি সহ্য করতে পারছি না। এই তো সবে শুরু। যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন এই ভয়ঙ্কর শক্তিটাকে মেনে নিতেই হবে আমাদের। আপনার নামটা আমি কখনো জানি না। না, আমাকে ভয় পাবার কিছু নেই, লজ্জা পাবারও কিছু নেই। এত আলোতে লজ্জা করছে, সেটা হতে পারে। অন্ধকারের গল্প কি আলোতে বলা যায়? বেশ বেশ, আলোটা নেভাচ্ছি। এখন অন্ধকার। এবার নামটা বলুন। ওর নাম বিবেক। ওর সঙ্গে আমার পরিচয় ছেলেবেলা থেকেই। একসময় ও আমাকে ভালোবাসতে শুরু করেছিল, আমিও বুঝতাম, কিন্তু কখনোই মুখ ফুটে আমায় সে কথা বলতে পারেনি। ও চাইতো আমি বড় হই, ডক্টরেট করি, কলেজে পড়াই। আমি নাচটা ছেড়ে দেব শুনলেই ও কেমন ভেতরে ভেতরে ভেঙে পড়তো। বুঝতাম ও আমাকে গুরুত্ব দিচ্ছে। তখন আমার নিজের শুধু
একজন মেয়ে মনে হতো না, মনে হতো আমি একজন মানুষ। আমার ভালো লাগতো। আমার ভালো লাগছে না, ভালো লাগছে না। আপনি যদি আমার জায়গায় থাকতেন আপনার ভালো লাগতো না। কেন এলেন, কেন এলেন? আমার এত বড় ক্ষতিটা কেন করলেন, কেন করলেন? না, তুমি তো কোনো ক্ষতি করনি বিবেক। আমি তো তোমাকে ডেকেছি আমার জন্য। একা থাকার যে কি যন্ত্রণা, আমি হাঁপিয়ে উঠেছিলাম। তাই আলাদা করে নিজেকে খুঁজে নেবার জন্য বাড়তি একটু স্বাধীনতা চুরি করেই ফেলেছিলাম। স্বাধীনতা মানে তো অসভ্যতামি নয়। আর কিসের স্বাধীনতা, কিসের? কি দিইনি আমি তোমাকে? হ্যাঁ, কিছু অভিযোগ হয়তো ছিল ছিল ওর ও নাচটা ছাড়তে চায়নি, কলেজে পড়াতে চেয়েছিল, আমার আপত্তি ছিল। তাও সংসারের কথা ভেবেই। এই নিয়ে মাঝে মাঝে হয়তো একটু একটু কথা কাটাকাটি, রাগ, অভিমান, হ্যাঁ, তাও আমার তেমন স্পষ্ট করে মনে নেই। তবে ঠিক একটা অভাব ওর ছিল। হ্যাঁ, ও যখন 8 মাসের অন্তঃসত্ত্বা, হঠাৎই একটা দুর্ঘটনায় তুলিকে সেদিন বাঁচানোই যেত না। যেদিন ও জানতে পারলো ও আর কোনোদিনই মা হতে পারবে না, সেদিনও একটুও কাঁদেনি। ও শুধু আমার হাত দুটো ধরে বলেছিল, সোমনাথ, তোমাকে দেবার মতো আমার আর কিছুই রইল না। মিথ্যে ছিল সেসব দিন, সেসব স্মৃতি। মিথ্যে তো বলিনি, কিন্তু আজ যেটা ঘটেছে সেটাও তো সত্যি। আর আমার এই সত্যিটা যে তুমি বুঝবে না, কিংবা আমি তোমাকে বোঝাতে পারবো না, সেটা বুঝিনি। মনের কোন গভীরে কোন আনন্দ যে কাকে কখন ভাসিয়ে নিয়ে যায়। আচ্ছা সোমনাথ, ভেবেছ কখনো সব কিছু ছেড়ে 15 বছর আগে সেই যে তোমার সোনার খাঁচায় ঢুকলাম, আর বেরোতে পারিনি? খাঁচার মধ্যে শুধু ডানা ঝাপটিয়েছি। যেভাবে কথা বলতে শিখিয়েছ তোতা পাখির মতো, শুধু সেই কথাগুলো বলেছি। আচ্ছা সোমনাথ, তোমার তো সব আছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ইউনিভার্সিটি, ক্লাব, সেমিনার, বই লেখা, কিন্তু আমার কে আছে? আর এসব কথা যখনই তোমাকে বলতে চেয়েছি, তখনই তুমি ভালোবাসার সেই পুরনো ম্যাজিক স্টিকটা আমার চোখে বুলিয়ে দিয়েছো। The stick is broken. That is enough. Enough for me, enough. অনেক রাত হয়েছে, খাবে? কেঁদে নেই। তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ কেন? এই একই কথা তো আমিও তোমাকে বলতে পারি। যার চাই সেই বুঝে। কিচ্ছু যায়নি তোমার, আমি প্রমাণ করে দেব। গেছে আমার অতীতটা মরে গেছে। তোমাকে দেখলেই আমার এমন সব কথা, এমন সব দৃশ্য। প্লিজ প্লিজ লিভ মি অ্যালোন। একটু একা থাকতে চাই। আমার খুব খিদে পেয়েছে। আগে শুয়ে পড়ো। একা শুতে আমার খুব ভয় করে। এই শুনছো, কি হলো? তুমি কি আমাকে ঘুমোতে দেবে? তোমার হিস্টেরিয়া পেশেন্টের মতো ব্যবহার ডিসগাস্টিং। শোনো, এখন থেকে তুমি তোমার মতো থাকার চেষ্টা করবে, আর আমি আমার মতো থাকার চেষ্টা করব। ইজ দ্যাট ক্লিয়ার? ক্লিয়ার? আর একান্তই যদি একা ঘুমোতে অসুবিধে হয় তো এই নাও কোট। Take it and leave me alone. একটা ভুল সত্যের ওপর দাঁড়িয়ে তুমি মিথ্যেই আমাকে ঘৃণা করছো। সোমনাথ, 15 বছর আমাদের বিয়ে হয়েছে। বুকে হাত দিয়ে বলো তো, কি এমন ঘটনা আমি তোমার কাছে লুকিয়েছি? আজ যে ঘটনাটা ঘটেছে, এটাও আমি তোমাকে বলতাম। আজ না হয় 2 দিন পরে ঠিকই বলতাম, কারণ বিবেকের সঙ্গে আমার এমন কোনো ঘটনা ঘটেনি যা তোমাকে বলা যায় না। তুমি কি
আমাকে এই খাতাগুলো দেখতে দেবে? তুমি যদি মনে করে থাকো তোমার ইনোসেন্সের সুযোগ নিয়ে 15 বছর পর একটা কাণ্ড ঘটাবো, এর জন্য এতগুলো বছর আমাকে অপেক্ষা করতে হতো না, আমি চলে যেতেই পারতাম। এটা তো তুমি এখনো করতে পারো। এত বছর সংসার করার পর তুমি আমার চেস্টিটি নিয়ে প্রশ্ন তুলছ? এরপর আর কি বাকি থাকে? তার ওপর ওই কোটটাকে নিয়ে তুমি যেরকম অহেতুক পাগলামি করে নিজে কষ্ট পাচ্ছ, আর আমাকেও। এই, এই, তুমি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? পরীক্ষার খাতাগুলো আমাকে কালকের মধ্যেই জমা দিতে হবে। আমি এবার যাব। তোমার খাবার টেবিলে রেখে দিয়েছি, গরম করে খেয়ে নিও। ইউনিভার্সিটি যাওয়ার জামা কাপড় বেডরুমে রাখা আছে। আরতিকে বলে রেখেছি বিকেলে তোমাকে চা জল খাবার। কোথায় যাচ্ছ? একটা স্কুলে ইন্টারভিউ দিতে। ও, আর বাইরে যখন পা ফেলবো ঠিক করেইছি, তখন ভাবছি নাচটাও আবার শুরু করব। না খেয়ে বেরোবে না কিন্তু, আর তাড়াতাড়ি ফিরবে। কি ভেবেছিলাম, আর কি হয় না হয় না, আপনার সঙ্গে জীবনের অঙ্ক কিছুতেই মেলে না। লাইফ ভেরি মাচ মিস্টেক, ভেইন অ্যান্ড ফ্রিকল। আচ্ছা, আমি আমি যা ভাবছি তা তো ঠিক নাও হতে পারে। হয়তো আমি তুলি সম্পর্কে ভুল, কিন্তু তুলিকে এতটা ডিসঅনেস্ট হতে হলো কেন? কেন? কতক্ষণ এসেছো? অনেকক্ষণ। বুঝতে পারিনি। কার সঙ্গে ফোনে কথা বলছিলে? সলিলদা একটা নাচের অনুষ্ঠান করবেন রবীন্দ্র সদনে, ভাবছি অনুষ্ঠানটা করব। স্কুল, নাচ, দিব্যি আছে। কিছু নিয়ে তো বেঁচে থাকতে হবে সোমনাথ। তোমার সঙ্গে আজকাল কথা বলতে আগে শোনো, আজ ইউনিভার্সিটি ইনস্টিটিউটে আমাদের টিচার্স কাউন্সিলের একটা অ্যানুয়াল ফাংশন আছে। তোমার বিকেলে কোনো ইম্পর্টেন্ট কাজ নেই তো? কেন? তোমার যাওয়াটা জরুরি। সত্যি সত্যি তুমি আমাকে? আমার সঙ্গে যেতে পারবে না, আমাকে এক্ষুনি প্রেসে যেতে হবে। আমি ওখান থেকে চলে যাব, তুমি বাড়ি থেকে এসো। প্রত্যেকেই তাদের মিসেসকে নিয়ে আসছে, আমি না নিয়ে গেলে কথা উঠতে পারে, অ্যান্ড আই ওয়ান্ট টু অ্যাভয়েড দ্য গসিপ। আর একটা কথা, ইফ ইউ ফিল যদি মনে করো কোটটাকে সঙ্গে নিয়ে যেতে পারো, আমি চললাম। এই কোট কোট আর কোট, কোটটা তোমার কাছে একটা অবসেশন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই কোটটাকে যদি পুড়িয়ে ফেলি, ওর চোখের সামনে থেকে এটাকে সরিয়ে নিতে না পারলে, নইলে ওই কোটটা একটা ইভিল স্পিরিটের মতো আমাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোটটাকে পুড়িয়ে ফেলতেই হবে এক্ষুনি, এই মুহূর্তে। এভাবে বাঁচা যায় না। ঘৃণা, অবিশ্বাস, মিসআন্ডারস্ট্যান্ডিং নিয়ে বেঁচে থাকা মৃত্যু চাইতেও যে কত যন্ত্রণা। যন্ত্রণা কি আমারও বড় কম। যখনই ভাবি এমন কি বাড়তি আনন্দ সুখ তুমি চেয়েছিলে যা আমি তোমাকে দিতে পারিনি, আর যার জন্য তোমাকে এরকম ডিসঅনেস্ট হতে হলো, তখনই কিছু মনে করো না সোমনাথ, আমার তো মাঝে মধ্যে তোমাকেই ডিসঅনেস্ট মনে হয়। What? আমি ডিসঅনেস্ট? আমি দেখেছো দেখেছো, একটা কথায় তোমার কি ভয়ঙ্কর রিয়াকশন হচ্ছে। আসলে তুমি যদি সত্যি ডিসঅনেস্ট হতে, তাহলে এই রকম ভাবে রিয়াক্ট করতে না। তুমি দিনের পর দিন কিরকম আনপ্রেডিক্টেবল হয়ে উঠছো। একটা শব্দ ব্যবহার করাতে তোমার আত্মসম্মানে ঘা লাগলো, আর
তুমি যে আমাকে টেনে হিচড়ে অনেক নিচে নামাতে চাইছো। সোমনাথ, এতে বুঝি কোনো দোষ নেই? আমি তো ভাবতেই পারি না তোমার এমন কি ক্রাইসিস ছিল যার জন্য তুমি এই ধরনের একটা ইনডিসেন্ট। এনাফ এনাফ সোমনাথ, অনেক বলা হয়েছে। বলতে বলতে যদিও আমি ক্লান্ত হয়ে গেছি, তবুও শেষবারের জন্য বলি, তুমি বিশ্বাস করতে চেষ্টা করো বিবেক আমার কাছে আসতো, এ কথা ঠিক, কিন্তু কোনো ইনডিসেন্ট ঘটনাই ঘটেনি। ওটা তোমার একটা আদিম কল্পনা, একটা মিনার যেটা তোমাকে ইভিল স্পিরিটের মতো ভর করে আছে। তুলি তুলি চিৎকার করবে না, চিৎকার করতে আমিও পারি। তুমি ক্রাইসিসের কথা বলছিলে না? হ্যাঁ, ক্রাইসিস আমার ছিল। কি ছিল? তোমার সঙ্গে বিয়ে হওয়ার পর থেকেই পৃথিবীর দরজাটা আমার কাছে বন্ধ হয়ে গিয়েছিল। সেটা আমার ক্রাইসিস। নিজের মতো করে চারপাশের আনন্দের মুহূর্তগুলোকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করত, কিন্তু তুমি আমাকে সামান্য সেই স্বাধীনতার অধিকারটুকুও দাওনি। সেটা আমার ক্রাইসিস। কেউ যদি আমাকে গুরুত্ব দিতে চাইতো, কিংবা কাউকে যদি আমি একটু বেশি সময় দিতাম, তোমার ভেতরটা জ্বালা করতো। নাচটা ছেড়ে দিতে বাধ্য করলে, কলেজে পড়ানোর সুযোগটা এসেছিল সেটাকে বিচ্ছিরি ভাবে নষ্ট করলে, এগুলো আমার ক্রাইসিস। ক্রাইসিস ক্রাইসিস অ্যান্ড ক্রাইসিস ক্রাইসিস। বিয়ের পর মেয়েদের কিছু নিয়ম কানুন বিধিনিষেধ মেনে চলতেই হয়। দ্যাট ইজ সিস্টেম, নট দ্য ক্রাইসিস। হাজার হাজার মেয়েরা সংসার করছে না, তোমার মতো ক্রাইসিস তাদেরও আছে। সেই ক্রাইসিস মেটাবার জন্য তারা তোমার মতো করে 15 বছর ধরে তুমি তোমার তুলিকে দেখেছো সোমনাথ। সে কত দূর নামতে পারে আর কোথায় নামতে পারে সেটাও তোমার জানা উচিত। আর সাহসী হয়ে ওঠার কথা বলছো, সে সাহস আমার সত্যিই ছিল না, নইলে কবে আমাদের সম্পর্ক ভেঙে যেত। সত্যিই আমার সাহস ছিল না, নইলে কেউ একটু সুখ, একটু আনন্দ, অনেক দিনের জমে থাকা ইচ্ছের মুহূর্তগুলোকে চুরি করতে চায়। তাও বিবেক এসেছিল দেখে। ওর সঙ্গে দেখা না হলে হয়তো এসব কিছুই হতো না। এবার যা বাকি রইল সব তোমার হাতে। তুলি তুলি শোনো, রাতের খাবারটাও কি নিজে নিয়ে খেতে হবে? তুলি, আমার খুব খিদে পেয়েছে। আমি তোমাকে খেতে দেব? একসাথে বসে অনেকদিন খাওয়া হয়নি। তুলি, বসো, আমি আসছি। একটা কথা বলবো? বলো। রিয়্যাক্ট করবে না? চেষ্টা করব। ওই তৃতীয় চেয়ারটাকে এখান থেকে সরিয়ে দেবে? এখন থাক, কাল না হয়। না, আজ, এক্ষুনি। আরো একটা জিনিস সরালে। ওটা এখন থাক। হ্যাঁ, থাক ওটা। তুমি খেতে বসো। কিছু বলবে? তোমার বোধহয় মনে নেই, আগামীকাল আমাদের বিয়ের তারিখ। ও, অনেকদিন পর ওই আগেকার সকালের মতো একটা সকাল শুরু করার চেষ্টা করছি। তুলি এখনো ঘুমোচ্ছে। মাঝখানে একটা দুর্যোগ সব ওলট পালট করে দিয়েছিল। দুর্যোগটা পুরোপুরি কেটেছে কিনা জানি না, তবুও চেষ্টা করছি। কোথায় যে গেল, কি একটা নেই, হয়তো সময় লাগবে। তুলি তুলি, কি হলো? তোমার চা। কটা বাজে? 7:15। 15 মিনিটস লেট বললে না কথাটা? সময় লাগবে, সময় লাগবে। তুমি কি আজ স্কুলে যাচ্ছ? না, ছুটি নিয়েছি। তুমি? কয়েকটা স্পেশাল ক্লাস না নিলে সিলেবাসটা শেষ করতে পারবো না। একবার যেতেই হবে। আজ তাড়াতাড়ি ফিরো কিন্তু।
হ্যাঁ, আমার মনে আছে, মনে আছে। হ্যালো, হ্যাঁ বলো। সে কি, তুমি তো বললে একটা ক্লাস নিয়েই চলে আসবে। হ্যাঁ, এই প্রথম আজকের দিনটাতে তুমি বাড়ি নেই। না, রিচুয়াল নয়, কুসংস্কার নয়, হ্যাঁ একটা সেন্টিমেন্ট বলতে পারো। এই, এখনো আমাকে অবিশ্বাস করছো না তো? না না, এমনি বললাম। ঠিক আছে, মিটিং সেরেই। না, আজ রিহার্সালে যাচ্ছি না, সলিলদাকে বলে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তোমার যা খুশি, তুমি যা দেবে আমি কি বলবো বলো তো। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কবিতার বই এনো, শক্তি চট্টোপাধ্যায়ের আনন্দ ভৈরবী। এই কবিতাটার কথা তোমার মনে আছে? সে কি জানিত না এমনই দুঃসময় লাফ মেরে ধরে মোরগের লাল ঝুঁটি। সে কি জানিত না হৃদয়ের অপচয় কৃপণের বাম মুঠি। সে কি জানিত না যত বড় রাজধানী তত বিখ্যাত নয় এ হৃদয়পুর। সে কি জানিত না আমি তারে যত জানি আনখ সমুদ্র। আজি কমল মুকুল দল খুলিল, আজি কমল মুকুল দল খুলিল, দুলিল রে দুলিল, মানস সরসে রস পুলকে, পলকে পলকে ঢেউ তুলিল, আজি কমল মুকুল দল খুলিল, আজি কমল মুকুল দল খুলিল। গগন মগন হলো গন্ধে, সমীরণ মূর্ছে আনন্দে, গগন মগন হলো গন্ধে, সমীরণ মূর্ছে আনন্দে, গুন গুন গুঞ্জন ছন্দে, গুন গুন গুঞ্জন ছন্দে, মধুকর ঘিরি ঘিরি বন্দে, নিখিল ভুবন মন ভুলিল, মন ভুলিল রে মন ভুলিল, আজি কমল মুকুল দল খুলিল, আজি কমল মুকুল দল খুলিল, দুলিল রে দুলিল, মানস সরসে রস পুলকে, পলকে পলকে ঢেউ তুলিল, আজি কমল মুকুল দল খুলিল, আজি কমল মুকুল দল। কি হলো, থামলে কেন? ভালোই তো নাচছিলে। তুমি প্র্যাকটিস করো, আমি দেখি কতদিন পর তুমি নাচছো। হ্যাঁ তুই সত্যি বলছো? সিরিয়াসলি সিরিয়াসলি, খুব ভালো লাগছে। নাচো নাচো নাচো।
কি হলো? আই এম সরি টু ডিস্টার্ব ইউ। একটু দাঁড়াও, একটু একটু। আলমারিটা খুলছো কেন? এই কোটটা নাও, কোট। এই কোটটাকে সঙ্গে নিয়ে নাচলে তোমাকে কেমন দেখায় একটু দেখি 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 দেখি। হঠাৎ 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 করে আবার কি হলো তোমার? মনে হচ্ছে আবার সেই পাগলামের ভূতটা। ভদ্রভাবে কথা বলো। সবকিছু যখন ধীরে ধীরে নতুন করে তৈরি হচ্ছিল, তখন হঠাৎ আবার তোমার মাথায় সেই অবিশ্বাস, সন্দেহ, সেই কোটটাকে সঙ্গে নিয়ে নাচতে হবেই, তোমাকে হবেই। এতদিন কিন্তু তোমাকে আমি একটু অসম্মান করিনি সোমনাথ, কখনো তোমার কথার অবাধ্য হইনি। প্লিজ প্লিজ সোমনাথ, তুমি আজও আমার কথা শুনবে। যদি না শুনি আমি শুনতে বাধ্য করব। সোমনাথ, ভেবেছিলাম আমারই বোধহয় ভুল, আমি বোধহয় ভুল করেছি। ভেবেছিলাম বিবেকের সঙ্গে তোমার সম্পর্কটা নিয়ে আমি সত্যিই বোধহয় কিছুটা বাড়াবাড়ি করে ফেলেছিলাম। না না, যা ভেবেছিলাম তা, বিবেক ইজ ভেরি মাচ প্রেজেন্ট উইথ আস, ভেরি মাচ ইন ইউ। নিঃশ্বাসে প্রশ্বাসের সঙ্গে বিবেক, তোমার নাচের প্রতিটি মুদ্রার সঙ্গে বিবেক, তোমার অঙ্গভঙ্গি, গানের সুর, মিউজিক, রিদম। আমি স্পষ্ট দেখছি তুমি বিবেকের সঙ্গে নাচছো, তুমি ওকে আদর করছো। আমাকে যেমন করে তুমি আদর করতে, দু হাতে গলা জড়িয়ে আমার বুকের উপর মাথা রেখে, ঠিক সেই রকম এমব্রেসিং হিম, কিসিং হিম। ফর গডস সেক ডোন্ট বি ভালগার। তুমি চুপ করো। তোমার মন গড়া মিথ্যে কতগুলো ভাব না। আমি একটু মিথ্যে বলছি না। আমি যা যা দেখেছি তুমি কোটটার সঙ্গে ঠিক তেমন তেমন করবে। তুমি কোটটাকে সঙ্গে নিয়ে নাচবে। অসম্ভব। নাচবে, তারপর নাচতে নাচতে আদর করবে, ভালোবাসবে, কিস করবে। তুমি আমাকে মেরে ফেললেও তোমার মিথ্যে ভাবনাকে আমি। কোটটাকে নিয়ে নাচো, ডান্স উইথ দ্য কোট। আচ্ছা, কোটটাকে নিয়ে নাচো, ডান্স উইথ দ্য কোট। তুলি, তুই আমার কথা শুনতে পাচ্ছ না? তোমার আর কোনো ভয় নেই। Don't you worry, my frightened little songbird. We will be safe under my wings. না, তোমার আর কোনো ভয় নেই। আমি তোমাকে ক্ষমা করেছি তুলি। বিশ্বাস করো, আমি সত্যিই তোমাকে ক্ষমা করেছি। I swear, I have forgiven you. I have forgiven everything. Tuli.